যৌবনকালে আমার সালমান খানের মতো বডি আছিল। ওই যে কি জানি ক্লাসে বসে বসে খাইতেছে দেখেন। তুই ক্লাসের মধ্যে কি খাস? ক্লাসে কি খাওয়ার জায়গা? বেরো। তুই বেটা আজকে আমার বাড়ির সামনে দিয়ে যাস, তোর ছাই দিয়ে ধরবো। আমার ক্লাসে কোনো আওয়াজ হবে না, কোনো শব্দ হবে না। যদি এক্সট্রা কোনো শব্দ হয় তাহলে মায়ের হবে, কোনো শব্দ হবে না। আমি যা যা পড়াবো তোমাদের, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। যদি কোনো কনফিউশন পাও বা কনফিউশন হয় তাহলে হাত তুলবা। আরে বেটা, পড়া তো শুরুই করে নে, তুই আগে হাত তুলছস। আরে স্যার, আমার একটা কবিতা মনে পড়ছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো। অনুমতি দিলাম, বল। স্যার, আপনি কইলেন না যে কনফিউজ হইলে হাত তুলতে? হ, বলছি। স্যার, যদি কনফিউজ না হই তাইলে? তাহলে ঠ্যাং খাড়া করিস। আরে পাগল হয়েছেন নাকি আপনি? ঠ্যাং খাড়া করলে তো ঠ্যাং বেদনা করবো, তখন বাসায় যাবো কেমনে? খালি পাগলামি আলাপ করেন নাকি? বাবা, আমার মেন রাগ তুলস, এক ঘুষি মারে মারে ফেলামো কিন্তু। আরে বাহ স্যার, আপনার ঘুষির মধ্যে এত পাওয়ার। বাবা, আমার শক্তির সম্পর্কে তোর কোনো ধারণা নাই। আমার এক ঘুষিতে বড় বড় বক্সারে মাইরা গ্যালারির বাইরে পাঠাই দিই। কিরে দেখ তু খাই। কি কিনে কিনা খাগা? কিনে কিনে খাবো না, দাঁড়াও। স্যার, ওই যে কি জানি ক্লাসে বসে বসে খাইতেছে দেখেন। হেই, তুই ক্লাসের মধ্যে কি খাস? ক্লাসে কি খাওয়ার জায়গা? বেরো। তুই বেটা আজকে আমার বাড়ির সামনে দিয়ে যাস, তোর ছাই দিয়ে ধরবো। পরে দেখি। আরে দাদা, কত বড় সাহস আমার ক্লাসে ডিস্টার্ব করে। ঠিক আছে না, বাইক করে দিছি। হেই, তুই কি করলি? আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আরে বাহ স্যার, আপনার তো শিক্ষক না হয়ে ফাইটার হওয়া দরকার ছিল। হ হ তুই ঠিক কইছস। স্যার চাইলে 100 জনের একলাই পিটাইতে পারবো, তাই না স্যার? ওই, তোর কাছে কি মজা মনে হইতেছে? তাই তো মনে হইতাছে। বাবা, তুই তো জানোস না, যৌবনকালে আমার সালমান খানের মতো বডি আছিল। আমি যদি চাইতাম আমি শিক্ষক না হয়ে ফাইটারই হইতে পারতাম, কিন্তু হই নাই। কেন স্যার? কেন হই নাই? আমার বাবার স্বপ্ন ছিল আমি যেন বড় হয়ে অনেক বড় ভালো শিক্ষক হতে পারি। ও, তাইলে তো আপনার বাপের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে যা, বেয়াদব। এই, ব্যাগ নেক্সট কে বেটা? আরে স্যার, ক্লাস থেকে যেহেতু বের করে দিলেন তাহলে তো আমার বাসায় যাইতে হবো গা, এই জন্য ব্যাগ সাথে করে নিয়ে যাইতেছি। রাখ রাখ রাখ, ব্যাগ রাখ। আরে স্যার, আমি আরো ভাবলাম যেহেতু ক্লাস থেকে বাইর করে দিলেন আমি বাড়ি যায় ডাব্লিউ রেসলিং খেলা দেখবো। তুই যে বেয়াদব না, বড় হয়ে কিছু করে খার পাবি না, লেখে রাখ। আরে স্যার, আমার যে ট্যালেন্ট না, আমার মতো ট্যালেন্ট এই ক্লাসে একটারও নাই। আমি আগে থেকে আমার ফিউচার প্ল্যান করে রাখছি। কি এমন প্ল্যান করে রাখছস? আমার একটু বল, আমিও শুনি। স্যার, তাহলে এদিকে আহেন, কানে কানে বলি। रुको जरा सबर करो। স্যার, পটানি বুঝেন? পটানি কি আবার? ক্লাসে গুনা লাগে তো জোরে জোরে কয়ে। সরি স্যার, সরি। পটানি মানে একটা বড় লোক সুন্দর মেয়ের পিছনে পিছনে ঘোরা, তারপর ওর পটামু, পটায় ভাইয়ে নিয়ে যামুগা, তারপর বিয়া গেলামু, তারপর শ্বশুরের তো মাইনা নিতেই হইব, তারপর সব সম্পত্তির মালিক আমি হয়ে যামু। একের প্লেন না স্যার? তোর কথা শুনে প্রথমে রাগ উঠতেছিল, এখন হাসি পাইতেছি। কারণ কি স্যার? তোর প্ল্যান তো ঠিকই আছে, কিন্তু সমস্যা হইলো তোর চেহারাই তো কাইলে। আমার তো মনে হয় বড় লোকের মেয়েকে কোনো কাইলে সিরিও তোর সাথে লাইন মারবো না। ওই, তুই কারে কল দিতেছস? হ্যালো। হ্যাঁ জানু, বলো। পিচ্ছি কি করতেছ? জানু, তোমাকে অনেক মিস করতেছি। হ্যাঁ, আমিও করতেছি। বাবা, এই কল রেকর্ড শোনাইয়া মাই সিরে বোকা বানার বাবা, আমারে না। বলো তুমি। দেখি কার সাথে কথা কস। হ্যালো জানু, কথা তো শুনে যেতেছে না, কি হলো তোমার জানু? আরে, এটা তো আসলে একটা মেয়ের গলা। হই, তুই কারে ফোন দিছস? 017558019 নাম্বারটা তো চেনা চেনা লাগতেছে। আরে, এটা তো আমার মেয়ের নাম্বার। শ্বশুরাপ্পা তাড়াতাড়ি বিয়েটা ঠিক করেন। পলাশ কই তুই? দাঁড়া, তোর আজকে মাইরে ফেলামো আমি।
সাবাস